আজকে আমরা রান্না করব মজাদার ডিম কারি। এর জন্য প্রথমে আমরা ডিমকে তেলে হালকা ভেজে নিব, দেন আমরা আলুটাকে মেশ করে নিব। এখন আমরা কড়াইয়ের মধ্যে তেল, কিছু গরম মশলা দিয়ে নিব। এখন কিছুটা নেড়ে দিব। এখন আমরা এতে কিছুটা আদা রসুন পেস্ট দিয়ে দিব। আবার কিছুটা নেড়ে কষিয়ে নিব ভালো করে। গুঁড়ো মশলাগুলো দিয়ে কষানো শেষ হয়ে গেলে এবার আমরা এই কষানো মশলাগুলোতে আলুটা দিয়ে নিব। আলু দিয়ে ভালো করে নেড়ে দিব। এবার মশলাটার সাথে আলুটাকে ভালোভাবে কষিয়ে নিব। আর আপনারা তো জানেন, যত আমরা মশলাটাকে কষাবো ততই তরকারিটা মজা হবে। মশলাটা কষানো হয়ে গেলে এবার আমরা এতে প্রয়োজন মতো পানি দিয়ে নিব। এবার আমরা ডিম দিয়ে নিব। ডিম দিয়ে আমরা এটাকে ভালোভাবে নেড়ে দিব যতক্ষণ পর্যন্ত না তরকারিটা ভালোভাবে ফুটছে। তরকারির ঝোলটা যখন কিছুটা কমে আসবে তখন আমরা এটাকে চুলা থেকে নামিয়ে আমরা বাগারের জন্য অন্য একটা কড়াইতে একটু তেল দিয়ে নিব। দেন এটাতে একটু পেঁয়াজ কুচনো, দেন আমরা এটাতে ভালোভাবে নেড়ে নেব এবং সামান্য মরিচ কুচিও দিয়ে নেব। পেঁয়াজটাকে আমরা ভালোভাবে নেড়ে চেড়ে ভাজতে থাকবো এবং অর্ধেক ভাজা হয়ে গেলে আমরা এতে কিছুটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিব। দেন এতে আমরা কিছুটা জিরে দিয়ে দিব এবং ভালো করে মিশিয়ে নেব। এটাকে এবার ব্রাউন হওয়া পর্যন্ত ভাজতে থাকবো। এবার আমাদের ফোড়নটা রেডি হয়ে গেলে আমরা সেই আমাদের নামিয়ে রাখা তরকারিতে ফোড়নটা উপর থেকে দিয়ে দিব। এর ফলে আমাদের ফ্লেভারটা অনেক ভালো আসবে এবং খেতে অনেক সুস্বাদু হবে। তারপর আবার কিছুক্ষণ আমরা এটাকে জাল করে নিব এবং ঝোলটাকে আরেকটু কমিয়ে নেব যাতে এটার টেস্টটা অনেক এনহ্যান্স করে। এখন আমরা উপর থেকে কিছুটা ধনিয়া পাতা কুচি ছড়িয়ে দেব। এর ফলে আমাদের তরকারির টেস্টটা আরও দ্বিগুণ হয়ে যাবে এবং খেতে অনেক সুস্বাদু হবে। তরকারিটাকে আমরা আরও কিছুক্ষণের জন্য জাল করে নেব এবং ঝোলটা কমে আসা পর্যন্ত ওয়েট করব। এবার আমাদের তরকারির ফাইনাল লুকটা আমরা দেখে নিব। দেখুন কতটা সুন্দর হয়েছে, দেখতেই কতটা ইয়াম্মি লাগছে। গরম গরম ভাতের সাথে ডিম কারিটা হলে আর কিচ্ছু লাগবে না। এটা দিয়ে এক প্লেট ভাত নিমিষেই খেয়ে উঠতে পারবেন। আজকের জন্য এতটুকুই। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।